আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ শাকিল। আমার ইউটিউব চ্যানেল শাকিল হোমে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার এই নতুন ভিডিওটি দেখলে আপনারা ডিপিইতে অর্থাৎ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে আপনাদের প্রতিদিনের করোনা আপডেট দিতে পারবেন। যে ডিপিইতে করোনা আপডেট কিভাবে দিবেন সেটা দেখার জন্য আমার ভিডিওটি না টেনে দেখতে থাকুন। যে বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে স্বল্প পরিসরে খুলেছে, শিক্ষক শিক্ষার্থী অভিভাবকের আগমন বিদ্যালয়ে ঘটে থাকবে এবং বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী, তার পরিবার, শিক্ষকের পরিবার, কর্মকর্তা কর্মচারীর পরিবার করোনা আক্রান্ত হলে বা কোনো উপসর্গ প্রকাশ পেলে তা কিভাবে ডিপিইতে প্রতিদিন অর্থাৎ বিকাল 4টার আগে কিভাবে তথ্য আপডেট দিবেন বা সাবমিট করবেন সেটা আমি আপনাদের দেখাবো। এজন্য আপনারা আপনাদের মোবাইলে ফাস্ট ব্রাউজার গুগল ক্রোম ব্যবহার করবেন। অনেকে হয়তো অন্য ব্রাউজার ব্যবহার করতে পারেন। আমি সাধারণত ফাস্ট ব্রাউজার গুগল ক্রোম ব্যবহার করে থাকি। তো গুগল ক্রোমে প্রবেশ করে আপনাদের যে গুগল ক্রোমের অ্যাড্রেস বার আছে সেখানে লিখবেন dpe.gov.bd। এই যে আমি আবার পড়ছি dpe.gov.bd লিখে সার্চ দিবেন বা মোবাইলে গো দিবেন। এবং এই কাজটি করার সময় আপনাদের কাজের সুবিধার্থে আপনাদের মোবাইলকে ডেস্কটপ মোড করে নেবেন। এই যে 3 ডট আছে, 3 ডটে টাচ করে কিছু সেটিং আসবে, এখানে দেখেন নিচে দেখাচ্ছি ডেস্কটপ সাইট। এই যে ডেস্কটপ সাইট করে নেবেন। ডেস্কটপ সাইট করার পর একটু স্ক্রল করে নিচে আসবেন। এই যে ঘরে বসে শিখি আপনারা যে তথ্য দিয়ে থাকেন তার নিচে দেখেন আছে করোনা আপডেট। এই যে আপনাদের দেখাচ্ছি করোনা আপডেট। করোনা আপডেটে টাচ করবেন। করোনা আপডেটে টাচ করার পর এরকম একটি ইন্টারফেস আসবে, যে এখানে লেখা আছে করোনা আপডেট প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মোট আক্রান্ত, চিকিৎসাধীন, সুস্থ, মৃত্যু অর্থাৎ প্রাথমিক শিক্ষার বিভাগের সাথে জড়িত মোট কতজন আক্রান্ত হয়েছে, চিকিৎসাধীন, সুস্থ, মৃত্যু অর্থাৎ প্রতিদিনের তারিখ, যেমন আজকে 13ই সেপ্টেম্বর 2021 আজকের তারিখ পর্যন্ত। এটা আসার পর আপনি এখানে দেখেন 3টা সরল রেখা আছে, যেটাকে আমরা সেটিং অপশন বলি বা আরও বিভিন্ন মেনু আসে, যেটাতে চাপ দিলে এটাতে টাচ করব। টাচ করার পর দেখেন এখানে আছে লগ ইন বিদ্যালয় বাতায়ন হোম পেজ। তো এখানে এই যে লগ ইন আছে, লগ ইনে টাচ করবেন। লগ ইনে টাচ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তারপরে এখানে আপনারা লগ ইন করবেন। তো এখানে ইউজার আইডি আপনাদের স্ব উপজেলা থেকে সংরক্ষণ করে নেবেন এবং পাসওয়ার্ড সংরক্ষণ করে নেবেন। সংরক্ষণ করে নিয়ে তারপরে আপনার এখানে ইউজার আইডি বসাবেন, পাসওয়ার্ড বসাবেন, তারপরে প্রবেশ করুন বসাবেন। ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসানোর পর প্রবেশ করুনে চাপ দিলে আপনি আপনাদের যে উপজেলার যে আইডি আছে, যে আইডি দিয়ে আপনি আপনার বিদ্যালয়ের তথ্য পাঠাবেন বা সাবমিট করবেন সেটা পেয়ে যাবেন। তো আপনারা স্ব উপজেলা থেকে তথ্যগুলো আইডি এবং পাসওয়ার্ডটা সংরক্ষণ করে নেবেন। সংরক্ষণ করে নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে। আপনি যখন
সংরক্ষণ করে নিয়ে আপনার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে প্রবেশ করুন। প্রবেশ করার পর এরকম একটি ইন্টারফেস আসবে, দেখেন তথ্য এন্ট্রি করুন, তথ্য পরিমার্জন করুন, আজকের আপডেট, পাসওয়ার্ড পরিবর্তন, লগ আউট। তো আপনারা এই পাসওয়ার্ড পরিবর্তন, লগ আউট এগুলিতে টাচ করার দরকার নাই। আপনারা ফার্স্টে টাচ করবেন তথ্য এন্ট্রি করুন, অর্থাৎ তথ্য এন্ট্রি করুন। তো তথ্য এন্ট্রি করুনে আপনি টাচ করবেন। তো টাচ করার পর দেখেন এরকম একটি ফর্ম আসবে, তথ্য এন্ট্রি ফর্ম। এই যে দেখাচ্ছি তথ্য এন্ট্রি ফর্ম। এখানে বাংলায় লিখবেন নাম, বাংলায় নাম লিখবেন, তারপরে পদবি, আপনি কোন পদবি, এই যে পদবি আছে দেখেন, ক্যাটাগরি বাছাই করুন, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, দপ্তরি কাম প্রহরী, শিক্ষার্থী। তো এখানে লিখবেন, তারপরে মোবাইল নম্বর, তারপর উপসর্গ, উপসর্গের মধ্যে এখানে এরো আছে, এরোতে আপনি সিলেক্ট করবেন কোভিড-19 পজিটিভ উপসর্গ, কোভিড-19 লক্ষণ, কোভিড-19 পজিটিভ। এখানে যেটা আপনার জন্য উপযুক্ত সেটা ইউজ করবেন। তারপরে তারিখ সিলেক্ট করবেন, অর্থাৎ আজকের তারিখ, যেই তারিখে আপনি তথ্য সাবমিট করতে চান সেটা ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আক্রান্তের ক্ষেত্র, এখন নিজ অথবা পরিবার, অর্থাৎ যার তথ্য আপনি দিয়েছেন, যার নাম দিয়েছেন, সে কি আক্রান্ত হয়েছে বা তার পরিবার আক্রান্ত হয়েছে সেটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে যদি মন্তব্য লিখতে চান, এখানে মন্তব্যের ঘর আছে, মন্তব্য লিখবেন। মন্তব্য লেখার পর সবার নিচে আছে সেভ, এই যে এখানে সেভ দিবেন। এখানে সেভ দেওয়ার পরই আপনার তথ্য সেভ হয়ে যাবে। তো এইভাবে আপনারা প্রতিদিন বিকাল 4টার আগে আপনাদের তথ্যগুলো এখানে দিয়ে দিবেন। তো এই তথ্যগুলো দিলেই আপনারা প্রতিদিনের করোনা আপডেটটা ডিপিতে সংযুক্ত হবে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে, আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং বন্ধু মহলে থেকে সাবস্ক্রাইব নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।